হ্যালো মিস্টার স্বামী। ববিতা কোথায় তুমি? আমি আমি তো অনেক দূরে। অনেক দূরে মানে? মানে আমি চলে যাচ্ছি। কোথায়? সেটা তো বলা যাবে না, কারণ সেটা যদি বলি তাহলে তুমি ইচ্ছাস্ত্রের মতো আমার চোখের সামনে আবারও চলে আসবা। তোমাকে চেনা কি আমার বাকি আছে? নিজেকে অনেক চালাক ভাবো, তাই না? দেখেছো কিভাবে ভালো হবার নাটক করে তোমার চোখের সামনে দিয়ে ফুরুত করে পাখির মতো পালিয়ে যাচ্ছি। বেইমানি করে কেউ কখনো ভালো থাকতে পারে না ববিতা, আর এটাই চিরন্তন সত্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যদি ভালো না থাকতে পারি তুমি তো আছো, তখন না হয় তোমার কাছে চলে আসবো। এখনের মতো গুড বাই। তোমার স্বামী আসলে তো আবার পিছন পিছন। আরে না, ও হয়তো এখন বউ হারানোর শোকে বসে বসে কান্না করতেছে। তাহলে আমাদেরকে এখান থেকে দ্রুত পালাইতে হবে, কোনো সময় নেওয়া যাবে না। তাড়াতাড়ি চলো। আরে আসো। ওই তোর এত বড় সাহস, তুই আমার বেবির গায়ে হাত দিছস। আমি আজকে তোর এই লাগেজ দি মাইরা ভর্তা বানাই ফেলাম। হ্যালো, তুমি কোথায়? তোমার কিছু হয় নাই তো? আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, তুমি আসো না। আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয়নি, তুমি এখনো দাঁড়াই আছো এখানে, বাসায় যাও নাই? মানে আমি বাসায় যাবো কেন? আমি আর আসবো না। কেন? তুমি কি ভাবছো বলো তো? তোমার মতো একটা বিবাহিত মেয়েরে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করবো? তুমি এত বড় বোকা পাইছো আমারে। আব্বা, আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বা। আপনি পারলে আমার খুন করে ফেলেন, তারপর আপনার এই দুইটা পায়ে নিতে আমার একটু ঠাঁই দেন আব্বা। পরাগ, please, তুমি বললে আমি সারা জীবন তোমার চাকরানি হয়ে থাকবো, তারপর আমার রেখে চাইও না পরাগ। এই হাত ছাড়। একদম ছুঁবা না আমারে। যে নাগরের সাথে পালাই গেছিল সেই নাগর কই তোমার? আমি তোমারে অনেক ভালোবাসছিলাম, এখনো ভালোবাসি, কিন্তু তোমার সাথে আমার এই সংসার করা সম্ভব না, কারণ তুমি আমার কাছে মৃত। মা বাবা, চলো। পরাগ, পরাগ, আমার ছেড়ে যাও না, আমার নিয়ে যাও প্লিজ পরাগ, আমি একদম একা হয়ে গেছি পরাগ। তোমারে বারবার বিশ্বাস করছি, আর প্রত্যেকবারই তুমি আমার ধোঁকা দিছো। আমার এই মনের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। শোনো,